শিশু যখন পৃথিবীতে আসে না, সে একটা নিষ্পাপ মন নিয়েই কিন্তু পৃথিবীতে আসে। তার মেন্টালিটি খারাপ না ভালো সেই মুহূর্তে কোনোভাবেই এটা বোঝা যায় না। সেটা তার মধ্যে নেই তখন। মেন্টালিটি বলতে কী জিনিস সেটা তার মধ্যে তখন তৈরি হয়ই না। কিন্তু শিশুটা বড় হওয়ার সাথে সাথে কিন্তু তার মেন্টালিটি কোন দিকে যাচ্ছে বা কেমন হবে এটা পুরোপুরি ডিপেন্ড করে তার আশেপাশে থাকা প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের উপর, পরিবেশের উপর। এমনও হয় কিছু কিছু বাচ্চা স্কুল থেকে অনেক কিছু শিখে আসে। এগুলো পুরোপুরি কিন্তু আমাদের পরিবেশেরই ক্রিয়াকর্ম। কিন্তু একটা বাচ্চা কতটা পরিমাণে খারাপ হচ্ছে কতটা পরিমাণে ভালো হচ্ছে সেটা একমাত্র বুঝতে পারে তার মা। সবার আগে মায়ের চোখেই কিন্তু বাচ্চার খারাপটা বা ভালোটা আগে পড়ে। আর মায়েরা কি করে এই জিনিসটাকে, যে আমার সন্তান খারাপ হচ্ছে বা আমার সন্তান এই জিনিসটা করছে কেন, করাটা উচিত না, মারামারি করছে, খুব খারাপ ব্যবহার করছে, খুব খারাপ আচরণ করছে, এই জিনিসগুলো না মায়েরা ইগনোর করে যায়। হয়তো ভাবে যে একটা সময় গিয়ে ঠিক হয়ে যাবে, ছোট আছে আমার বাচ্চা, ও ঠিক হয়ে যাবে। বড়রা কেউ বকলে রাগ হয়, পাড়ায় কেউ কিছু বললে সেটা নিয়ে একটা বিশাল বড় একটা হাঙ্গামা তৈরি হয়ে যায়। একদমই না, এগুলো ঠিক না। বাচ্চাকে যখনই দেখবে যে সে অন্য রাস্তায় হাঁটছে, একদম মেন্টালিটি খারাপ হয়ে যাচ্ছে, তখনই শুধরানোর চেষ্টা করো। বাচ্চারা নিজের থেকে কখনো শুধরায় না, এটা যত দিন যাবে ততই কিন্তু আরও বাড়বে। কখনো নিজের থেকে কোনো মতেই একটা বাচ্চা নিজের থেকে শুধরায় না। তো আপনাদেরকেই তো এটা শুধরাতে হবে, না হলে বড় হয়ে তো এর প্রভাবটা আপনাদের ওপরেই পড়বে। বাচ্চাটা যখন বড় হবে ব্যবহারগুলো আস্তে আস্তে আপনাদের ওপরেও শুরু করবে এরমভাবে ব্যবহার করা। তারপরে একটা সময় গিয়ে বলবেন যে আমার ছেলে আমাকে দেখে না, আমার বৌমা আমাকে দেখে না। এই যে বৌমা দেখে না, বৌমা তো পরের মেয়ে, তাকে আপনি কি করে শিক্ষা দেবেন? সেও তো কারো না কারোর মেয়ে। তার মা নিশ্চয়ই তাকে শিক্ষা দিতে পারেনি বলে পরের বাড়িতে এসে একটা মাকে কি করে না দেখা যায় বা তার উপর কী করে অত্যাচার করা যায় সেগুলোও সে শিক্ষাটা কিন্তু বাড়ির থেকেই পেয়ে এসছে। তার মাও যদি তাকে সুন্দর করে শিক্ষা দিয়ে মানুষ করতো, সে কিন্তু পরের বাড়ি এসে শাশুড়ি মায়ের প্রতি বা শ্বশুরের প্রতি এরকম অত্যাচার অবিচার কখনোই করবে না। আর আপনার সন্তান যে আপনাকে দেখছে না, যে আমার ছেলে আমাকে দেখে না, এটার কিন্তু পুরোপুরি দায়ী আপনি। আমি বলবো আপনি আপনার সন্তানকে ঠিক করে শিক্ষা দিতে পারেননি, ছোটোবেলা থেকে আপনি আপনার সন্তানের সাথে তেমনভাবে মিশতে পারেননি। তার জন্য আপনার সন্তানের মেন্টালিটিটা অন্যদিকে ঘুরে গেছে, তাই সে এখন আপনাকে ছেড়ে অনেক কিছুই তার কাছে ভালো লাগছে। আপনি যদি ঠিকঠাক মতন শিক্ষা দিতেন তাহলে হয়তো আজকে আপনার এই কথাটা বলা লাগতো না যে আমার সন্তান আমাকে দেখে না। তাই যখন সন্তান দেখবেন ছোটোবেলার থেকেই বিগড়ে যাচ্ছে বা তার আচরণ খারাপ হচ্ছে, তখনই নিজে শক্ত হন। তাকে না মারতে হবে না বা বকতে হবে না, তাকে ভালোভাবে বোঝান, তার ব্রেন ওয়াশ করুন, তাকে কী করে ভালো রাস্তায় আনা যায় সেটাই করুন। বড়রা বকলে বড়দেরকে তার সামনে কিছু বলবেন না। পাড়ার কেউ কিছু যদি আপনার ছেলের অন্যায় দেখে আপনার ছেলেকে শাসন করে, সামনাসামনি কিছু বলবেন না। যদি কিনা আপনার পছন্দ না হয় তার কথাটা, আপনার সন্তানের আড়ালে না হয় দু একটা কথা তার সাথে একটু বলবেন, সেটাও মেনে নেওয়া যায়। কিন্তু সন্তান যখন দেখবে আমাকে আমার উপরে কেউ কিছু অত্যাচার করলে বা আমাকে বকলে, আমাকে কিছু বললে, আমার মা বাবা সেটাকে সাপোর্ট করে, তাকে কিছু বলবে, তখন কিন্তু আপনার বাচ্চার সাহসটা আরও বেড়ে যাবে। তাই বাচ্চাকে এই সুযোগটা দেবেন না। বাচ্চাকে ভালো খারাপ মানুষ করার মেন্টালিটি তৈরি করার পুরোটাই তো মা বাবার উপরে ডিপেন্ড করে। তাই মাকে শক্ত হতে হবে সবার আগে, তার মেন্টালিটিটা আগে সুস্থ করুন, মেন্টালিটিটা ভালো করে তৈরি করুন। তারপরে না হয় বড় হয়ে ভাববেন যে কি কি ভুল করেছি, তখন আপনাকে আর বলতে হবে না যে আমার ছেলে আমাকে দেখে না বা আমার বৌমা আমাকে দেখে না।